নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নতুন পশ্চিমী ঝঞ্ঝায় 16 থেকে 19 জানুয়ারি বৃষ্টি হবে জানিয়ে দিল মৌসুম ভবন অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় 3 দিন হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঘন কুয়াশার জন্য। একই সঙ্গে দক্ষিণবঙ্গে 2 দিন ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন রয়েছে। একই সঙ্গে হিমাচল প্রদেশের কাছে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা বা ডাব্লিউডি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। তো পরপর দুটি ডাব্লিউডি উত্তর পশ্চিম ভারতে কিন্তু অবস্থান করবে এবং এর জেরে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হবে, তুষারপাতও হতে পারে এবং কিছু কিছু অংশে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে গলফ অফ মান্নারের কাছে একটি ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে। এছাড়া উত্তর ভারতের ওপরে এই মুহূর্তে একটা জেট স্টিম অবস্থান করছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর পশ্চিম ভারতে, সেই সঙ্গে মধ্য ভারতে এবং পশ্চিম ভারতের একাধিক রাজ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি মতো বাড়তে পারে। তবে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই রাজ্যগুলোয় অর্থাৎ পূর্ব এবং সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা নেই। বরঞ্চ জোরালো শীত পড়তে পারে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে। সেই সঙ্গে বন্ধুরা আবহাওয়া দপ্তর থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয়, শীতকালীন বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আগামী দুদিনে শেষ হতে চলেছে। অর্থাৎ আগামী দুদিনের মধ্যে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বিদায় নিতে পারে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য থেকে। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলির জন্য আগামীতে কোন কোন দিন কেমন কি ওয়ার্নিং থাকছে, কোথায় কোথায় সতর্কতা জারি করা হয়েছে, বৃষ্টিপাত কোথায় হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনার ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওটা আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং সেই সঙ্গে ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট যাতে মিস না হয়। বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ছবিটা। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণের সর্বত্র কিন্তু আকাশ পরিষ্কার, কোথাও তেমন কোনো কুয়াশা নেই, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। দেখতে পাচ্ছেন পাহাড়ে দার্জিলিং, কালিম্পং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সর্বত্র কিন্তু পরিষ্কার। উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে সর্বত্র কিন্তু পরিষ্কার রয়েছে। পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার। তবে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতে একটা ঘন কুয়াশার চাদর রয়েছে। দেখতে পাচ্ছেন মেঘের মতো রয়েছে কুয়াশা, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, সেই সঙ্গে পশ্চিম উত্তরপ্রদেশ জুড়ে এই অঞ্চলটা কিন্তু ঘন কুয়াশা রয়েছে এবং এই অঞ্চলটায় একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের কাছে একটা সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেই সঙ্গে আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু শীঘ্রই উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আঘাত হানবে এবং তার জেরে কিন্তু 16ই জানুয়ারি থেকে বৃষ্টিপাত হবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম ভারতে আকাশ পরিষ্কার, মধ্য ভারতে হালকা ফুলকা মেঘ রয়েছে, দক্ষিণ ভারতে ঘূর্ণাবর্তের কারণে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা এই রাজ্যগুলোতে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি আরব সাগর এবং বঙ্গোপসাগর মোটের ওপর পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে কিন্তু আবহাওয়া পরিষ্কার। এই মুহূর্তে তেমন কোনো সিস্টেম উত্তর পূর্ব ভারতের ওপর কিন্তু নেই। এবারে আমরা দেখে নেব মৌসুম ভবন অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি বলা হয়েছে, কোথায় কি সিস্টেম রয়েছে, পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে এই মুহূর্তে উত্তর পূর্ব যে মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের উপর অবস্থান করছে সেটা কিন্তু বিদায় নিতে পারে খুব শীঘ্রই। বলা হচ্ছে আগামী দুদিনের মধ্যে তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকাল, কেরালা, মাহে এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অংশ, ইয়ানাম, রায়লসীমা এবং দক্ষিণ কর্ণাটকের মধ্যবর্তী অংশ থেকে উত্তর পূর্ব মৌসুমি বায়ু বা নর্থ ইস্ট মনসুন এটা কিন্তু বিদায় নিতে পারে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া বলা হচ্ছে
হিমাচল প্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে একটা WD অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স পশ্চিমী ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশের উপর আরও একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া একটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট স্টিম রয়েছে, এটার গতি 90 নটস এবং বলা হয়েছে এটা উত্তর ভারতের ওপরে অবস্থান করছে সমুদ্রপৃষ্ঠ থেকে 12.6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। সেই সঙ্গে বলা হচ্ছে একটা ট্রাফ বা অক্ষরেখা রয়েছে মিডল এবং আপার ট্রপোস্ফিয়ারিক লেভেলের মধ্যে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে নতুন করে একটা ফ্রেশ WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা পশ্চিম হিমালয় সংলগ্ন অঞ্চলে আঘাত হানবে আগামীকাল 15ই জানুয়ারি রাতের দিকে। এছাড়া বলা হচ্ছে গলফ অফ মান্নার এবং সংলগ্ন অঞ্চলে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় রয়েছে এবং এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোথায় বৃষ্টি হবে, কোথায় ঠান্ডায় পরিবর্তন হবে, পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে আগামী 16ই জানুয়ারি থেকে 19 জানুয়ারি এই সময়টার মধ্যে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফরাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এই অঞ্চলটায় কোথাও কোথাও হালকা বৃষ্টি, কোথাও মাঝারি বৃষ্টি, আবার কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া স্নোফল হতে পারে, তুষারপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময়টার মধ্যে 16 থেকে 19 জানুয়ারি। তো যারা উত্তর পশ্চিম ভারতে ট্যুরে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ, এই সময় কিন্তু স্নোফল দেখার একটা প্রবল সম্ভাবনা রয়েছে ট্যুরিস্টদের ক্ষেত্রে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 18 এবং 19 জানুয়ারি বলা হয়েছে পশ্চিম উত্তরপ্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, পাঞ্জাব এই অঞ্চলটার উপর কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এছাড়া বলা হচ্ছে উত্তর পশ্চিম ভারতে আগামী 48 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হবে না, অর্থাৎ আগামী দুদিন কিন্তু ঠান্ডা একই রকম থাকবে উত্তর পশ্চিম ভারতে। তবে তার পরবর্তী 5 দিনে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, রাতের তাপমাত্রা অনেকটা গরম কিন্তু বাড়বে, অর্থাৎ ঠান্ডা কিছুটা কমতে পারে আগামী 48 ঘন্টার পর থেকে পরবর্তী 5 দিনে উত্তর পশ্চিম ভারতে, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই বেলটায়। এছাড়া বলা হচ্ছে মহারাষ্ট্রে আগামী 24 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বা ঠান্ডার কোনো এক পরিবর্তন হবে না। তার পরবর্তী 3 দিনে বলা হয়েছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা এবং বলা হয়েছে তার পরবর্তী 3 দিনে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি করে। তো বুঝতেই পারছেন পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু মহারাষ্ট্রে তাপমাত্রা লাগাতার বাড়তে থাকবে। এছাড়া বলা হচ্ছে গুজরাট রাজ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সর্বনিম্ন তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তার পরবর্তী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তারপরে আর তেমন কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই গুজরাটের মধ্যে। এছাড়া দেশের বাকি অংশে অর্থাৎ পূর্ব ভারতে, দক্ষিণ ভারতে এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রার খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা আপাতত নেই। বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী দিনগুলিতে কোথায় কোথায় কী ওয়েদার ওয়ার্নিং থাকছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কতটা কি রয়েছে পরপর আপনাদেরকে দেখিয়ে দেব। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই, পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। তবে আসাম এবং মেঘালয়ের মধ্যে বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে কিছু কিছু অংশে রাতের দিকে। এছাড়া বলা হচ্ছে বিহার সেই সঙ্গে ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে ঝাড়খণ্ডে আর ওড়িশার মধ্যে কোল্ড ডের ওয়ার্নিং দেওয়া হয়েছে, হলুদ সতর্কবার্তা উত্তর পশ্চিম ভারতে কোল্ড ডে থাকবে, একই সঙ্গে উত্তর ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু কোল্ড ডে থাকবে, সেই সঙ্গে ঘন কুয়াশা কিন্তু থাকবে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 15ই জানুয়ারি আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী আসাম, মেঘালয় কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা থাকবে, তবে বাকি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গে কিন্তু কোনো ওয়ার্নিং আপাতত দেওয়া হয়নি। এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ওড়িশা এবং ঝাড়খণ্ডের মধ্যে কোল্ড ডের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যেও বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর ভারতে এবং উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে কোল্ড ডে এবং সেই সঙ্গে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 16ই জানুয়ারি থেকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তর পশ্চিম ভারত এবং উত্তর ভারতে, বিশেষ করে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই অংশগুলো কিন্তু ভালো পরিমাণ বৃষ্টিপাত হবে। সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ
মাঝারি থেকে হালকা, কোথাও কোথাও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি হিমাচল প্রদেশ, সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং উত্তরাখণ্ডে চিটাফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 16ই জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্র কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। পার্শ্ববর্তী বিহারে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা এবং উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি এবং সেই সঙ্গে উত্তরাখণ্ডেও কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করেছে আইএমডি। এরপর আমরা দেখতে পাচ্ছি 17ই জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে সর্বত্রই ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা। উত্তরপ্রদেশ, সেই সঙ্গে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লিতেও কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই অংশগুলোই এবং হিমাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আর উত্তরাখণ্ডে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সময়টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি 18ই জানুয়ারি পশ্চিমবঙ্গে এবং তার পার্শ্ববর্তী অংশগুলো কিন্তু আর কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তরপ্রদেশ এবং উত্তর পশ্চিম ভারতে কিছু কিছু রাজ্যে বিক্ষিপ্ত ঘন কুয়াশা থাকবে। আর বৃষ্টিপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। চিটেফোঁটা বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড, পাঞ্জাব, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থান এই অংশে চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা এবং হিমাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি 19 জানুয়ারি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং পার্শ্ববর্তী অংশগুলোয় কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন পশ্চিম ভাগে অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে কিন্তু বিক্ষিপ্ত ঘন কুয়াশা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান এই সমস্ত অংশগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরাখণ্ড, পাঞ্জাব, দিল্লি, এছাড়া পশ্চিম উত্তরপ্রদেশ এবং পূর্ব রাজস্থানে কিন্তু চিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 19 জানুয়ারি। এরপর 20 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এই অংশগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা এবং 20 জানুয়ারি কিন্তু একই রকম বৃষ্টিপাত চলবে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে গিলগিট বালচিস্তান, জম্মু কাশ্মীর, লাদাখ, সেই সঙ্গে মুজাফফরাবাদ, এছাড়া হিমাচল প্রদেশ এই অংশগুলোয় বেশি বৃষ্টি হবে। তবে নিচের অংশগুলো অর্থাৎ উত্তরাখণ্ড, সেই সঙ্গে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, পশ্চিম উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থানে কিন্তু চিটেফোঁটা বৃষ্টি কোথাও কোথাও হতে পারে।